তো কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? লার্ন মেশিনের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের আজকের ক্লাস জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথের আমরা চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তাহলে দেরি কিসের বন্ধুরা, চলো শুরু করা যাক। আমি মাসুম হাসান আছি তোমাদের সাথে। তো তাহলে আজকে আমাদের ত্রিকোণমিতি নিয়ে পড়তে হলে আগে জানতে হবে ত্রিকোণমিতি কি। তাহলে আমি যদি লিখি ত্রিকোণমিতি, ওকে, তাহলে এই ত্রিকোণমিতিতে আমরা কি দেখতেছি? ত্রিকোণমিতিতে আমি যদি এই নামটাকে ভাঙি তাহলে আমি পাবো দুটি অংশ। কি কি? একটি অংশকে বলা হবে ত্রিকোণ এবং আরেকটি অংশকে বলা হবে মিতি। এখানে ত্রিকোণ মানে বোঝানো হচ্ছে তিন কোণ। কি বোঝানো হচ্ছে? তিন কোণ। আর এখানে মিতি মানে বোঝানো হচ্ছে পরিমাপ। তাহলে ওভারঅল যদি আমি বলি ত্রিকোণমিতি মানে কি? তিন কোণের পরিমাপ। আমরা এই চ্যাপ্টারে যাই করব সবকিছু কি নিয়ে করব? কোণের পরিমাপ নিয়ে কাজ করব। ওকে, তাহলে ত্রিকোণমিতি আমরা কি বললাম? তিন কোণের পরিমাপ। ওকে, আচ্ছা, এখন এই ত্রিকোণমিতিতে আমাদের ত্রিভুজের অনেকগুলো ডিফারেন্ট প্রকারভেদ আছে, তাই না? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ ত্রিকোণমিতির চ্যাপ্টারে আমরা স্পেসিফিক এক ধরনের ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, সেটা কি? সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এর আগে আমরা জানতে হবে যে সমকোণী ত্রিভুজটা কি। এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে সকল ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সেগুলোকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। এখানে এই যে এবি বাহুটা, এইখানে এই বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় যেটা হলো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এটা আমার 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু একটি সমকোণ উৎপন্ন হচ্ছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার জানতে হবে এই সমকোণী ত্রিভুজের কয়টা বাহু আমরা দেখতেছি? এ, এবি, বিসি, এসি, তিনটি বাহু। এখন এই তিনটি বাহুর তিন ধরনের নাম আছে, এই নামগুলো আমার জানতে হবে। ওকে, তো এখন খেয়াল করো এখানে যে এখানে যে বি কোণ অর্থাৎ সমকোণটা আছে, এই সমকোণের অপোজিটে কোন বাহুটা আছে? এসি, মানে বিপরীত দিকে। এই সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটাকে বলা হবে অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। আর এই সমকোণটা যেই বাহুর সাথে উৎপন্ন হবে সেই বাহুটাকে বলা হবে লম্ব। তার মানে আমি কি দেখতেছি যে এই সমকোণটা এবি বাহুর সাথে উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে আমার এবি বাহুটা কি? লম্ব। ওকে, তাহলে আমার লম্ব অতিভুজ আমার ইন্ডিকেট করা হয়ে গেল। তাহলে বাকি যেই বাহুটা থাকবে সেটা কি? বিসি। এই বিসিটাকে বলা হবে কি? ভূমি। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আগে আমাদের সমকোণী ত্রিভুজে জানতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ। কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারতে হলে আমাকে অবশ্যই সমকোণী ত্রিভুজ সম্পর্কে 100% ধারণা রাখতে হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, এখন এই সমকোণী ত্রিভুজে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, এটা মার্কিং করলাম এ, বি, সি। ওকে, এখন জানতে হবে এখানে তো আমরা দেখতেছি যে এখানে একটা সমকোণ উৎপন্ন হচ্ছে। ওকে, এই যে সমকোণ, এই সমকোণ বাদে আমার কি এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। ওকে, সমকোণের এই যে দুই সাইডে যেই কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোকে আমরা বলবো সন্নিহিত কোণ। কি বলবো? সন্নিহিত কোণ। ওকে, আচ্ছা, এই সন্নিহিত কোণের একটু আগে যে আমরা শিখলাম যে কোনটাকে লম্ব, কোনটাকে ভূমি এবং কোনটাকে অতিভুজ বলা হয়, এই সন্নিহিত কোণের উপর ডিপেন্ড করবে যে আমার ত্রিভুজের কোনটা হবে লম্ব, কোনটা হবে ভূমি এবং কোনটা হবে অতিভুজ। ওকে, কিভাবে সেটা দেখাচ্ছি। মনে করো আমার এই ত্রিভুজ এবিসি তে আমার এই কোণ সিটা হলো আমার সন্নিহিত কোণ। ওকে, তাহলে কি হবে? সন্নিহিত কোণ, অথবা এটাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণ। ওকে, তাহলে এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে সেটাকেই বলা হবে কি? 90 ডিগ্রি। ওকে, আমার কথা আমি আরেকবার বলতেছি, সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে সেটাকেই বলা হবে কি? 90 ডিগ্রি অথবা সমকোণ। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে এই সূক্ষ্মকোণের অপোজিটটা যদি এটা হয় মানে কি? আমার এবি বাহু। তাহলে এবি বাহুটা হবে কি? লম্ব। একটু আগে যেটা বললাম, তাহলে আমার এই এবি বাহুটাই হবে কি? লম্ব। ওকে, আর এই লম্বের অপোজিটে যেটা থাকে অতিভুজ। এখানে আরেকটা মজার বিষয় হলো যে আমাদের সূক্ষ্মকোণ বা সন্নিহিত কোণ যেটাই চেঞ্জ হোক,
আমার লম্ব ভূমি এগুলো কিন্তু ওই কোনটার উপর ডিপেন্ড করবে যে কোনটা লম্ব হবে বা কোনটা ভূমি হবে। কিন্তু এখানে এই অতিভুজ এমন একটা বাহু যে এই বাহুটা সবসময় সেম থাকবে, মানে কনস্ট্যান্ট। এই বাহুটা কখনো চেঞ্জ হবে না। ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে সবচেয়ে বড় বাহু যেটাকেই দেখবে সেটাকেই বলতে হবে কি আমার অতিভুজ। এটা কখনোই সন্নিহিত বা সূক্ষ্মকোণের উপরে সে নির্ভর করবে না যে কোনটা আমার অতিভুজ হবে, এটা সবসময় সেম থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করতেছি এটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে এবিটা হচ্ছে আমার লম্ব আর বিসিটা হচ্ছে কি আমার ভূমি। কিন্তু এখন যদি আমি এটা চেঞ্জ করে আমি বলি যে না, আমার ধরো যে এখানে সূক্ষ্মকোণটা হবে এ, তখন আমার লম্ব কোণটা হবে, একটু আগে আমি কি বললাম যে সূক্ষ্মকোণের অপোজিটে যেই কোণটা থাকবে বা বাহুটা থাকবে সেটা হবে কি, সেটা হবে লম্ব। তাহলে এখন যদি আমার এটা সূক্ষ্মকোণ ধরা হয়, এই সূক্ষ্মকোণের অপোজিটে কে আছে, বিসি বাহু। তার মানে এখানে বিসি বাহুটা এখন কি হবে, লম্ব। এখন এখানে বিসি বাহুটা কি হয়ে যাবে, এখন আর সেটা ভূমি থাকবে না, এখন সেটা হয়ে যাবে লম্ব। ওকে, আচ্ছা, তারপরে এখন যেটা লম্ব আছে সেটা আলটিমেটলি এখন কি হয়ে যাবে, আগে তো যেহেতু কোণ সি সূক্ষ্মকোণ ছিল সেই কারণে এবিটা লম্ব হয়েছিল, এখন তো আর কোণ আমার সূক্ষ্মকোণ সি নেই, এখন হয়ে গেছে কোণ এ সূক্ষ্মকোণ। তাহলে এটা এখন আর লম্ব থাকবে না, এটা লম্বর জায়গায় এটা এখন হয়ে যাবে ভূমি। এখন এটা কি হয়ে যাবে, ভূমি। তাহলে এখন খেয়াল করো আমার কিন্তু সূক্ষ্মকোণের ভেদে লম্ব এবং ভূমি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করো অতিভুজ কি চেঞ্জ হচ্ছে, অতিভুজ চেঞ্জ হচ্ছে না। অতিভুজ কোণ, সূক্ষ্মকোণ যখন সি ছিল অতিভুজ তখন এসি ছিল, আবার এখন যখন সূক্ষ্মকোণ এ হচ্ছে তখনও কিন্তু অতিভুজ এসি আছে। তার মানে এটা বুঝতে পারতাম যে সূক্ষ্মকোণের ভেদে আমার লম্ব এবং ভূমি চেঞ্জ হবে, কিন্তু অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। অতিভুজ যেটা ছিল, অতিভুজ কনস্ট্যান্ট, ওটাই থাকবে। ওকে, আশা করি তোমরা এই সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজে যে সূক্ষ্মকোণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই ব্যাপারটা যদি তোমরা ক্লিয়ার থাকো, আশা করি সামনে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে এই ম্যাথগুলো করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, এখন আমরা কি শিখব, এখন আমরা শিখব হলো ত্রিকোণমিতিক অনুপাত। এখন কি শিখবো আমরা, ত্রিকোণমিতিক অনুপাত। এখন আসি, ত্রিকোণমিতিক অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত হলো এই আমার যে ত্রিকোণমিতিক অনুপাত, আমার টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। কি কি সেটা দেখে নিই। সাইন, কজ, ট্যান, সেক, কোসেক এবং কট। ওকে, কয়টা, টোটাল 6টা। কি কি, সাইন, কজ, ট্যান, সেক, কোসেক এবং কট। ওকে, এই 6টা টোটাল বলা হয় হলো ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, তাহলে এখন আমি যদি আরেকটা ত্রিভুজ ড্র করি, ধরলাম এটা এ, এটা বি এবং এটা সি। সেম ভাবে আমি কি বললাম যে না, এটা হলো আমার লম্ব, আর এই কোণ সিটাকে ধরলাম সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণকে আমি মনে করলাম থিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা, থিটা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে যত 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমার আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পাশে সবসময় সূক্ষ্মকোণ বসে। কি বসে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পাশে সবসময় সূক্ষ্মকোণ বসে। তাহলে এখানে খেয়াল করো, এই ত্রিভুজে আমি সূক্ষ্মকোণটাকে থিটা ধরে নিয়েছি, তাহলে আমার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সবার পাশে সূক্ষ্মকোণ হিসাবে কোনটা বসবে, থিটা। তাহলে আমার এখানে কি দিতে হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা অ্যান্ড কট থিটা। বুঝে গেছে, ত্রিকোণমিতিক অনুপাতের পাশে সবসময় থিটা বসে। এখন মজার ব্যাপার হলো, তোমার পরীক্ষায় কোশ্চেনে যে সবসময় সূক্ষ্মকোণকে থিটা দ্বারা প্রকাশ করবে এরকম কোনো কথা নেই। এখানে আমি চাইলে থিটার জায়গায় যদি আমি চাই আমি এক্স লিখতে পারবো, অথবা আমি ওয়াই দিতে পারবো, জেড দিতে পারবো, অনেক কিছু। আবার এখানে আলফা দ্বারাও প্রকাশ করা হয়, অনেক সময় বিটা দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক সময় গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যখন আমার এখানে আগে দেখতে হবে সূক্ষ্মকোণটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে। যদি দেখি যে না এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে তখন আমি সাইন থিটার জায়গায় মুছে আমি তখন কি লিখতে হবে, সাইন এক্স। সূক্ষ্মকোণটাকে যা দিয়ে প্রকাশ করবে ত্রিকোণমিতিক অনুপাতের পাশে ঠিক সেটাই বসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিছু নির্দিষ্ট সূত্র আছে। এখন কথা হলো আমাদের সূত্রগুলো মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের অনেক সমস্যা হয়।
এই সূত্রগুলো মুখস্থ করার জন্য আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে কিছু বাক্য বা কিছু ছন্দ ইউজ করি, ওকে, যার মাধ্যমে আমরা সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারবো। তাহলে ছন্দগুলো কি আমরা খেয়াল করি। ছন্দগুলো হলো, প্রথম ছন্দ সাগরে লবণ অতি, ওকে। এখন কথা হলো সাগরে লবণ অতি, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি। এখন খেয়াল করো, এই যে সাগর, সাগরের সাথে সাইন কথাটা কি যায় না, সাগরের সাথে কি সাইন কথাটা যায় না, তাহলে আমরা সাগরটাকে আমরা কি হিসাবে ইন্ডিকেট করতে পারি, সাইন হিসাবে ইন্ডিকেট করতে পারি, ওকে। আচ্ছা, তারপরে আসি লবণ। লবণটা কথাটা কি লম্বের সাথে যায় না, লবণ কথাটা কিসের সাথে যাচ্ছে, লম্বের সাথে। সেম ভাবে এই যে অতি কথাটা, এই অতি কথাটা কিসের সাথে যাবে, অতিভুজের সাথে। কিসের সাথে, অতিভুজ। তার মানে আমি কি দেখতেছি যে সাইন ইকুয়াল টু লম্ব এবং অতিভুজ। তাহলে সূত্রটা আমি কিভাবে লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমরা যদি চিত্র অনুসারে বসাই, এখানে আমার সূক্ষ্মকোণ কোনটা, এটা, এর অপোজিটটাই কি হবে, লম্ব। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এবিটা কি, এবিটা হলো আমার লম্ব। তাহলে এখানে লম্ব এবি এবং অতিভুজ এসি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে লম্ব বাই অতিভুজ মানে কি, এবি বাই এসি, এবি বাই এসি, ওকে। আচ্ছা, এই গেল সাইনের সূত্র। এরপরে আসি, আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হলো কবরে ভূত অতি। আচ্ছা, কবরে ভূত অতি এখন কি বোঝাচ্ছে, এটা তোমরা সহজেই ধারণা করে নিতে পারবে। কবর দিয়ে আমাকে বোঝানো হচ্ছে কজ, কবর দিয়ে আমাকে কি বোঝানো হচ্ছে, কজ। আর এখানে ভূত দিয়ে কি বোঝানো হচ্ছে, ভূত দিয়ে বোঝানো হচ্ছে ভূমি। আর অতি দিয়ে আমি তো আগের বারই বললাম, অতি দিয়ে আমাকে বোঝানো হচ্ছে অতিভুজ, ওকে। অতি দিয়ে আমার কি বোঝানো হচ্ছে, অতিভুজ। আচ্ছা, তাহলে আমি কজের সূত্র কি লিখতে পারি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমি যদি এই চিত্র অনুসারে বসাই, আমার ভূমিটা কোনটা দেখা যাচ্ছে, বিসি। ভূমিটা আমার কোনটা দেখা যাচ্ছে, বিসি। আর অতিভুজতে তো আগের মতোই এসি থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, যে বিসি ডিভাইডেড বাই এসি, ওকে। আচ্ছা, তাহলে এখন আসি, আমার আরেকটা সূত্র জানতে হবে বা আরেকটা ছন্দ জানতে হবে, সেটা হলো যে টেরা লম্বা ভূত, ওকে। আচ্ছা, তাহলে এখন কি করা যায়, টেরা, টেরা দিয়ে আমরা কি বুঝেছি, টেরা দিয়ে আমরা বুঝতে পারতেছি এটাকে বলা হচ্ছে ট্যান, ওকে। লম্বা, লম্বা দিয়ে আশা করি বুঝতেই পেরেছো, লম্বা দিয়ে বোঝানো হচ্ছে লম্ব। আর ভূত একটু আগেও দেখলাম, ভূত দিয়ে বোঝানো হচ্ছে ভূমি, ওকে। তাহলে ট্যান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান ইকুয়াল টু দাঁড়াচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ওকে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন যদি আমি চিত্র অনুসারে লম্ব এবং ভূমির মান বসাই, এখানে চিত্র অনুসারে আমরা কি দেখছি, লম্বটা হলো এবি এবং ভূমিটা হলো কি, বিসি। তাহলে এখন খেয়াল করো, এই হলো ট্যানের সূত্র, এই হলো কজের সূত্র, আর এই হলো সাইনের সূত্র। তাহলে সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ, কজের সূত্র কি, ভূমি বাই অতিভুজ, আর ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন কথা হলো যে আমি তিনটার কথা বললাম, তাহলে বাকি তিনটা কি হবে, রাইট। বাকি তিনটার জন্য তো আমি কোনো ছন্দ লিখতেছি না, তাহলে বাকি তিনটার সূত্র কিভাবে আসবে। এখন এখানে তোমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো সাইনের অপোজিট সব সময় হয় কোসেক, সাইনের অপোজিট কে, কোসেক। আচ্ছা, কজের অপোজিট অলওয়েজ সেক, কজের অপোজিট কে, সেক। আর ট্যানের অপোজিট সব সময় কট, সাইনের অপোজিট কে, কোসেক। আর কজের অপোজিট কে, সাইনের অপোজিট কোসেক, কজের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। এইটা তোমার মাথায় অবশ্যই রাখতে হবে, এইটা অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ সবসময় তোমাকে সবকিছুর মান দিয়ে দিবে এমন কোনো কথা নাই, তোমাকে সাইনের মান দেওয়া থাকলে তোমাকে ওখান থেকে, যেহেতু সাইনের অপোজিটটা কোসেক, সেই কোসেকের মানটা তোমার ওভাবে বের করে নিতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এদের মান লিখতে চাই, তাহলে এখন সেকের মানটা কি আসতেছে, ওকে। আমি কি দেখতেছি, সেকটা কার অপোজিট, কজের অপোজিট, কজের ইয়ে আসছে, আমার সূত্র কি আসছে, ভূমি বাই অতিভুজ। তাহলে অপোজিট মানে কি, যে এর বিপরীতটা, এর বিপরীতটা। তাহলে অতিভুজ চলে যাবে উপরে আর ভূমি চলে আসবে কোথায়, নিচে। তাহলে সেকের সূত্রটা কি দাঁড়াচ্ছে, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এটাকে যদি আমি ইয়ে অনুসারে লিখি, ত্রিভুজ অনুসারে লিখি, এখন কি অতিভুজ কত ছিল, এসি, ভূমি কত ছিল, বিসি। তাহলে এসিটা উপরে চলে যাবে, বিসিটা
নিচে এসে পড়বে, তাহলে এসি ডিভাইডেড বাই বিসি। বুঝে গেছে? সেম ভাবে যদি আমি কোসেকেরটা করতে চাই, কোসেকেরটা কি, সাইনের কোসেক আমি কার অপোজিট দেখতেছি, সাইনের অপোজিট দেখতেছি, তাহলে সাইনের সূত্র কি আসছিল, লম্ব বাই অতিভুজ। এখন এটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে গেলে এখন কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ত্রিভুজ অনুসারে যদি আমি লিখতে চাই, তাহলে এখন অতিভুজটা উপরে, লম্বটা নিচে, তাহলে এসি ডিভাইডেড বাই এবি। ওকে, সেম ভাবে এখন আসি কটের ক্ষেত্রে। কটের ক্ষেত্রে কি হবে, ট্যানের সূত্রধর কি, কট কি, ট্যানের অপোজিট, তাহলে ট্যান কি আসছে, লম্ব বাই ভূমি। এটা যদি আমি অপোজিট করে দেই, তাহলে আমার কি দাঁড়াবে, ভূমি ডিভাইডেড বাই লম্ব। যদি ত্রিভুজ অনুসারে লিখি, ভূমিটা এখন উপরে চলে যাবে, লম্বটা এখন নিচে চলে আসবে, তাহলে কি দাঁড়াবে, বিসি ডিভাইডেড বাই এবি। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে আমি এখন কি দেখতেছি, এটা হলো আমার সেকের, এটা হলো আমার কোসেকের, আর এটা হলো আমার ট্যানের, জাস্ট অপোজিট। এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কার অপোজিট কোনটা। তাহলে তোমাকে সাইন দেওয়া থাকলে তুমি কোসেক বের করে ফেলতে পারবে, কস দেওয়া থাকলে সেক বের করে ফেলতে পারবে, আর ট্যান দেওয়া থাকলে তুমি কট বের করে ফেলতে পারবে। ওকে, এই গেল হলো আমার ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা। আরেকটা যেই কথাটা বললাম যে আমার যে সূক্ষ্মকোণ সবসময় এই বরাবরই হবে এরকম কোনো কথা নেই, হতে পারে এইটা এখানে থাকবে অথবা এইটা এখানে থাকবে। এখন আসো, এখন আমরা আরেকটা কাজ করি, মনে করো সূক্ষ্মকোণটা এখন আর এখানে নেই, এখন আমি সূক্ষ্মকোণটা দিয়ে দিলাম এ বরাবর, তাহলে কি লম্ব এবং ভূমির কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন লম্ব কোণটা হবে, আমরা কি জানি সূক্ষ্মকোণের অপোজিটে যেটাই থাকবে সেটা হবে কি লম্ব। এখন সূক্ষ্মকোণের অপোজিটে আছে বিসি, তাহলে বিসিটা আগে কিন্তু আমার কি ছিল, ভূমি ছিল, এখন সেই ভূমিটা হয়ে যাচ্ছে কি লম্ব। আর এই যে যার সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, সূক্ষ্মকোণটা উৎপন্ন হচ্ছে, সে হয়ে যাবে কি এখন ভূমি, কিন্তু আগে এটা আমার কি ছিল লম্ব, তাহলে লম্ব এখন কি হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। তো এই অনুসারে আমি যদি তোমাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলি, তাহলে এখন আমার কি দাঁড়াবে, তাহলে সাইনের অনুপাত এখন কি দাঁড়াবে, যে সাইন থিটা ইকুয়াল টু, এখন খেয়াল করো লম্বকে বিসি আর অতিভুজকে, অতিভুজ দেখো অতিভুজ কিন্তু সেম আছে, রাইট? তাহলে আমি কি জানি সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, তাহলে এখন লম্বটা কে হবে বিসি, অতিভুজ কি হবে এসি। ওকে, আচ্ছা, তারপরে আমি যদি এখন কজের মানটা বের করতে চাই, কজের সূত্র কি, ভূমি বাই অতিভুজ, এখানে এখন ভূমিকে এবি আর অতিভুজকে এসি, তাহলে কজের ভূমি এখন কোনটা হবে এবি আর অতিভুজ কি এসি। অতিভুজ কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, অতিভুজ কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, এরপর আসি ট্যান থিটা। এখন খেয়াল করো ট্যান থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এখন লম্বকে বিসি আর ভূমিকে এবি, তাহলে ট্যান থিটা সমান সমান আমার কি দাঁড়াবে, বিসি ডিভাইডেড বাই এবি। ওকে, তাহলে এখন খেয়াল করো ত্রিকোণমিতিক অনুপাতটা যখন আমি ঘুরাই দিছি, এখন আমার কোণ সি এর জায়গায় আমি যখন কি করছি, সূক্ষ্মকোণটা কোণ সি এর জায়গায় কোণ এ দিয়ে দিছি, তখন কিন্তু আমার ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোতে একটা চেঞ্জ আসতেছে। ওকে, মানগুলোতে একটা চেঞ্জ আসতেছে, এখন সাইন আসছে এটা, কজ আসছে এটা, এবং ট্যান আসছে এটা। ক্লিয়ার? আশা করি তোমরা এই সূক্ষ্মকোণের ভেদে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হয় এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন চলো আমরা যে এতক্ষণ এই কনসেপ্টগুলো শিখলাম, এই কনসেপ্টের একটা এক্সাম্পল হিসাবে একটা ম্যাথ দেখি। ওকে, আচ্ছা, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। তাহলে চলো আজকে এখন আমাদের এই চ্যাপ্টারে কিছু সূত্র লাগবে ত্রিকোণমিতি, সেই সূত্রগুলো আমরা শেখার ট্রাই করব। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি আমাদের যাবতীয় যেসব সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা খেয়াল করি। সেটা হলো যে এক নম্বর যে আমার সূত্রটা লাগবে সেটা হলো, আমরা কি দেখলাম যে এক একটার অপোজিট, সাইনের অপোজিটকে কোসেক, তাহলে সাইন সমান সমান আমরা কি লিখতে পারি, 1 বাই কোসেক। আচ্ছা, এটাকে আমরা থিটা ধরে নেই, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আচ্ছা, সেম ভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আচ্ছা, 3 নম্বরে আসি, সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আচ্ছা, 4 নাম্বার, এখন এই ট্যানের সূত্র যেমন আমরা কি দেখতেছি, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কিন্তু ট্যানের আরো কিছু সূত্র আছে। কি সূত্র খেয়াল করো, ট্যান থিটা সমান সমান আমরা আবার বলতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ওকে, আর আমরা কি জানি ট্যানের অপোজিটটাকে কট, তাহলে ট্যান থিটা যদি সাইন বাই কস হয় তাহলে কট থিটা সমান কি হবে, কস বাই
সাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ করতে গেলে এই সূত্রটা কিন্তু মাস্ট তোমাদের প্রয়োজন হবেই। আচ্ছা, তারপরে যাই, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের এখন এই সূত্রটা মনে থাকলে আমরা আরো সূত্র এখান থেকে বের করে নিতে পারবো। যেমন আমি যদি এখান থেকে কজ স্কোয়ার থিটাটাকে আমি রেখে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে আমি যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস আছে, ওই সাইডে যাওয়ার পরে সে কি হয়ে যাবে মাইনাস। তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা এসে গেল আরেকটি সূত্র। বুঝে গেছে? তোমরা এটা জানতে পারলে তোমাদের কিন্তু এই সূত্রটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো সেম ভাবে আমি যেভাবে কজ স্কোয়ার থিটার মান বের করলাম, আমি সেম ভাবে কি সাইন স্কোয়ার থিটার মানটাও বের করতে পারবো না? তো আমি যদি শুধুমাত্র সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে কজ স্কোয়ার থিটাটাকে আমার কি ওই সাইডে পাঠিয়ে দেওয়া লাগবে। তাহলে এই প্লাস কজ স্কোয়ার থিটা ওই সাইডে যে সে হয়ে যাবে কি মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো এক সূত্র থেকে আমি আরো দুটো সূত্র বের করে দিলাম। তোমার এই দুটো সূত্র আলাদাভাবে মুখস্থ করার কিছু নেই বা মনে রাখার কিছু নেই। তোমার যদি এটাই মনে থাকে তাহলে এখান থেকে এই দুটো তুমি অটোমেটিক বের করতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এরপরে যাই। আচ্ছা তাহলে এখন আরেকটা সূত্র হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেমভাবে যেমন আমি এখান থেকে কজ এবং সাইনের মান আলাদাভাবে বের করে আরেকটা সূত্র বানাইতে পারছি, তো সেমভাবে এখান থেকেও আমি যদি শুধুমাত্র কোসেকের সূত্রটা চাই যে কোসেক স্কোয়ার থিটা তাহলে কত, তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখো কটটা ওই সাইডে চলে গেলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। ওকে, আচ্ছা তারপরে আসি, সেমভাবে এখান থেকে আমি যদি কটের মানটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে কোসেক স্কোয়ার থিটা, এই ওয়ানটাকে এখন এই সাইডে নিয়ে আসলে সেটা -1 হয়ে যাবে, আর কটটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে সে প্লাস হয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে কট স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা তারপর আরো কিছু সূত্র আমার এখানে লাগবে, সেটা হলো যে আরেকটা সূত্র, সেটা হলো 10 নম্বর দিয়ে যেটা শুরু করব সেটা হলো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আগের মতো। তাহলে এখান থেকে সেম ভাবে যদি আমি শুধুমাত্র সেক স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, ট্যানটাকে আমার কি ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে মাইনাস ট্যান এই সাইডে আসার পরে কি হয়ে যাবে প্লাস। ওকে, তারপরে 12 নম্বর সূত্র আর কি হবে, এবং সে আমি যেহেতু সেকের মানটা বের করছি ট্যানের মানটা বের করতে পারবো, তাহলে কি করব সেক স্কোয়ার থিটা থাকলো, ওই ওয়ানটা এই সাইডে নিয়ে আসলে +1 হয়ে যাবে -1, আর এই ট্যানটা পাঠিয়ে দিলে সেটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এখন হয়ে যাবে সে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখো যে তুমি যদি এই লাইনটা মনে রাখো তাহলে এই সূত্র আর এই সূত্রটা বের করা তোমার জন্য একবারে ইজি। তোমার এই সূত্রটা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আবার সেমভাবে তুমি যদি শুধুমাত্র এই লাইনটা মনে রাখো তাহলে তোমার জন্য এই সূত্র আর এই সূত্র বের করাটা একবারে ইজি। সেমভাবে তুমি যদি শুধুমাত্র এই লাইনটা বের করো বা এই লাইনটা মনে রাখো তাহলে তোমার জন্য পরের দুই সূত্রটা বের করা একদম ইজি হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করো সূত্র আমার মুখস্থ করার কিচ্ছু নেই, তুমি সূত্র দিয়ে সূত্র বের করতে পারবে। এই ত্রিকোণমিতিতে তোমার এতগুলো সূত্র তোমার মুখস্থ রাখতে তোমার জন্য অনেক প্রেশার হয়ে যেতে পারে, তো সেই জন্য তোমার এখানে কি করতে হবে সূত্র দিয়ে তোমার সূত্রগুলো মনে রাখতে হবে। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র, যেগুলো আমরা এই চ্যাপ্টার 9.1 বলো অথবা 9.2 বলো, ওভারঅল পুরো ত্রিকোণমিতিতে আমাদের এই সূত্রগুলো ইউজ করা লাগবে। তো আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো, তাহলে সূত্রগুলোর একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের সূত্র। আচ্ছা এখন আসি কিছু ম্যাথের এক্সাম্পল দেখতে হবে। যেমন মনে করো আমি একটি ম্যাথ লিখি, কোশ্চেনটা লিখি। ওকে, কোশ্চেনটা হলো এরকম যে মনে করো সাইন a ইকুয়াল টু 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো নির্ণয় করো। ওকে, আচ্ছা তাহলে এটা কিভাবে করব খেয়াল করো, এখানে
সাইন এ ইকুয়াল টু 3/4 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে সাইন এ, আমি যদি এইটার একটা ত্রিভুজ ড্র করতে চাই, মনে করো এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন খেয়াল করো, মনে করলাম এটা হলো আমার লম্ব। আচ্ছা, এখন খেয়াল করো এখানে আমাকে কি বলে দিয়েছে, সাইন এ ইকুয়াল টু 3/4। আমরা একটু আগে কি পড়েছি, যে ত্রিকোণমিতি অনুপাতের পাশে সবসময় সূক্ষ্মকোণটা বসে। এখানে সাইন হলো ত্রিকোণমিতিক অনুপাত, এর পাশে কি আছে, এ, তার মানে এই এটা হলো আমার সূক্ষ্মকোণ। ওকে, আর আমরা একটু আগে কি দেখেছি, যে সূক্ষ্মকোণের উপরে কোনটা হবে লম্ব এবং কোনটা হবে ভূমি, এইটা নির্ভর করে, রাইট? তাহলে এখন খেয়াল করো, তাহলে এ যদি আমার সূক্ষ্মকোণ হয়, তাহলে এখন কে, এটা হবে হলো আমার সূক্ষ্মকোণ। তাহলে এ সূক্ষ্মকোণ হলে আমার লম্ব কোণটা আসবে। এখন খেয়াল করো, এ সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণের অপোজিটটা সবসময় কি হয়, লম্ব। তাহলে এ সূক্ষ্মকোণ হলে আমার লম্ব কি হচ্ছে, বিসি, রাইট? আচ্ছা, আর আমার ভূমি কি হচ্ছে, এবি, আর অতিভুজ তো এসি। এখন এখানে কি দেওয়া আছে, সাইন এ ইকুয়াল টু 3/4। আমরা কি জানি, সাইনের সূত্র কি, একটু আগে দেখলাম, সাগরে লবণ অতি, তার মানে কি লম্ব বাই অতিভুজ। এখানে উপরে উপরে সবসময় কি থাকে, লম্ব, নিচে থাকে অতিভুজ। তার মানে এখানে এই যে যে উপরে 3 আছে সেটা ইন্ডিকেট করছে আমার লম্বকে, আর এই যে নিচে যে 4 আছে এটা আমাকে ইন্ডিকেট করতেছে আমার অতিভুজকে। তাহলে এখানে আমি কি দেখতে পারতেছি, লম্বের মান 3, অতিভুজের মান 4। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি লম্বের মান কত, 3, আর অতিভুজের মান হলো 4। ওকে, আচ্ছা, এখন কথা হলো আমাকে অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো নির্ণয় করতে বলেছে। সাইন বাদে আমার অন্যান্য ত্রিকোণমিতি কি কি আছে, কজ আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে এবং কি আছে, কোসেক আছে, রাইট? তাহলে আমার অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করতে হলে আমার যেহেতু এখানে লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে, আমার কিসে, ভূমির মানটাও কিন্তু এখানে প্রয়োজন। তাহলে ভূমির মানটা আমরা কিভাবে বের করব, আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে অর্থাৎ সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে ত্রিভুজ এ বি সি তে যেহেতু কোণ বিটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, আচ্ছা, এখন এখানে অতিভুজ বলতে কি বোঝাচ্ছে, এসি, তার মানে এসি স্কয়ার। এখানে লম্ব বলতে কি বোঝানো হচ্ছে, বিসি, তার মানে বিসি স্কয়ার। এখানে ভূমি বলতে কি বোঝানো হচ্ছে, এবি স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার কিসের মান লাগবে, ভূমি, তার মানে কি এবি এর মানটা লাগবে। তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসি। আমরা কি জানি, যে যেই জিনিসটার মান বের করতে হবে তাকে সবসময় বাম সাইডে রাখতে হবে, সেই জন্য এবিটাকে আমি এখন বাম সাইডে নিয়ে আসলাম। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার, রাইট? আচ্ছা, যেহেতু এবি এর মান বের করব, এবিটাকে রাখবো আর বিসিটাকে ওই সাইডে নিয়ে যাব। এসি স্কয়ার, বিসি এই সাইডে প্লাস ছিল, এখন এই সাইডে যে সে হয়ে গেল মাইনাস। আর এখানে যেহেতু শুধুমাত্র এবি এর মান লাগবে কিন্তু উপরে স্কয়ার আছে, তাহলে কি বের হবে এবি এর মান, হবে না। স্কয়ারটাকে যদি আমি ওই সাইডে পাঠাই সেটা হয়ে যাবে রুট ওভার। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা খেয়াল করি যে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো আমরা আগেই বুঝেছি যে ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট। ওকে, তাহলে এখন এখানে আমাকে সাইন এ ইকুয়াল টু 3/4 দিয়ে আছে। তাহলে সাইন এ ইকুয়াল টু 3/4, আমরা সাইনের সূত্র আমরা কি পড়েছিলাম, যে সাগরে লবণ অনেক, মানে কি লম্ব বাই অতিভুজ। এই উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি, লম্ব, আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি, অতিভুজ। তাহলে আমি যদি এই সাইন এ ইকুয়াল টু 3/4 এটাকে ধরে যদি আমি একটা চিত্র আঁকি, তাহলে কি হবে, চিত্রটা কেমন দেখতে হবে, এরকম, তাই না? আচ্ছা,
তাহলে এখন খেয়াল করো এখানে সাইন এ, আমরা কি জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের পাশে সবসময় সূক্ষ্মকোণের মানটা বসে। তাহলে আমার কোণ এটা কি সূক্ষ্মকোণ, তাহলে এটাকে আমার কি ধরে নিতে হবে এ, এটা ধরলাম বি, তাহলে এটা ধরলাম কি সি। তাহলে এখানে সাইন এ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি। তার মানে এখানে 3 বলতে কি বোঝানো হচ্ছে লম্ব, লম্বর মানটা আমরা কি দেখলাম যে বিসি, আর এখানে 4 মানে অতিভুজ, অতিভুজ মানে কে এসি। তাহলে এখানে এসি ইকুয়াল টু 4 আর লম্ব ইকুয়াল টু কত 3। ওকে, আচ্ছা এখন যদি আমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, এখানে লম্ব এবং অতিভুজের মান আমরা পেয়ে গেলাম, কিন্তু বাকি যে অনুপাতগুলো বের করতে হলে অবশ্যই আমার কি ভূমির মানটা আমার প্রয়োজন হবে। তাহলে ভূমির মানটা আমাকে আগে কি করে নিতে হবে, ভূমি অর্থাৎ এ বির মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে বের করে নিলে আমার কি হবে, বাকি যে অনুপাতগুলোর মান আমি বের করব সেটা বের করা আমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো আমি যদি ম্যাথটা করা শুরু করি তাহলে কি করব, আমরা এই ভূমির মানটা আমরা কিভাবে বের করব, আমরা কি জানি এই সমকোণী ত্রিভুজে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের সূত্র, তাই না? তাহলে আমরা যদি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র বসাই, যে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে অতিভুজকে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্বকে বিসি আর ভূমিকে এবি, এবি স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো আমরা কি বের করব, এবি এর মানটা বের করব। তাহলে এবি যার মান বের করব তাকে আমাদের বাম সাইডে নিয়ে আসতে হবে। এখন যেহেতু এবি এর মানটা বের করব, তাহলে বিসিটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলে, এখানে বিসি পজিটিভ ছিল, এই সাইডে যাওয়ার পরে সে হয়ে যাবে নেগেটিভ। এবি এর মান বের করব, কিন্তু এবি এর উপর স্কয়ারটা থাকা যাবে না, স্কয়ারটাকে যদি আমি ও পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে রুট ওভার। আচ্ছা তাহলে এখন আমার কাছে এসি এবং বিসি দুইটার মানই আছে, তাহলে যদি আমি এখানে বসিয়ে দেই যে এসি এর মান, এসি এর মান কত দেখতেছি 4, 4 স্কয়ার, বিসি এর মান আমি কত দেখতেছি 3 স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 4 কে স্কয়ার করলে কত হবে 16, 3 কে স্কয়ার করলে 9। আচ্ছা তাহলে 16 থেকে 9 গেলে কত থাকবে, 16 থেকে 9 গেলে থাকবে হলো আমার 7, রুট 7। তাহলে সুতরাং এবি এর মান কত রুট 7। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এবি এর মানটা, এখানে এবি এর মানটা আমার কত দাঁড়াচ্ছে রুট 7। এখন আমার তাহলে লম্ব অতিভুজ ভূমি তিনটারই মান আছে, তাহলে আমার এখন যে ত্রিকোণমিতিক অনুপাতটাই চাক আমি সেটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন খেয়াল করো আমার যেহেতু অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে, সাইন এ ইকুয়াল টু 3/4, তার মানে সাইন যে অনুপাতটা ত্রিকোণমিতিক সেটার মান কিন্তু তোমাকে অলরেডি দিয়ে দিছে। তার মানে সাইন বাদে আমার বাকি যেই 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অনুপাতের মানগুলো আমার বের করতে হবে। তাহলে এখন এখন আমরা আমাদের ক্ষেত্রে কোসেকের মানটা কি বের করা আরো ইজি হবে না, কারণ আমরা কি জানি সাইনের অপোজিটটাই হলো কোসেক। তাহলে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে কোসেক এ ইকুয়াল টু কি হবে 4/3। কোসেকের মান আমি একবারই বের করে ফেলতে পারবো। আচ্ছা তারপর আসি কজের মান, কজ এ মানে কি, কজের সূত্র আমরা কি জানি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিকে এবি আর অতিভুজকে এসি, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে কত দাঁড়াচ্ছে এবি এর মান আমরা কত পাচ্ছি রুট 7 আর অতিভুজের মান তো আমরা পেলাম কত 4। আচ্ছা কজ যেহেতু বের হয়ে গেছে তাহলে সেকটা আমাদের জন্য বের করাটা কি ইজি, কারণ আমরা কি জানি কজের অপোজিটটা কে সেক। তাহলে কজ এ যদি রুট 7/4 হয় তাহলে সেক এ ইকুয়াল টু কত হবে 4/√7, উল্টে যাবে যেহেতু বিপরীত। আচ্ছা আর কি কি বাকি আছে, যেমন ট্যান, ট্যানের এর মানটা যদি আমি বের করতে চাই, ট্যানের সূত্র আমরা কি জানি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, এখানে লম্বটাকে বিসি আর ভূমিটাকে এবি, তাহলে এখানে বিসি এর মানটা আমরা কত জানি 3 আর এবি এর মানটা আমরা কত জানি রুট 7। আচ্ছা তাহলে সেম ভাবে আমি যদি এখন কটের মানটা বের করে ফেলতে পারি, কটের মান আমরা কি জানি কট কি ট্যানের বিপরীত, তাই না? তাহলে ট্যান এ ইকুয়াল টু 3/√7 হলে কট এ ইকুয়াল টু কি হবে রুট 7/3। তাহলে এখন খেয়াল করো এখানে আমাকে সাইন এর মান যেহেতু দিয়ে দিছিল, বাকি যে অনুপাতগুলো বের করতে বলছে বাকি অনুপাতগুলো বের করে ফেললাম। এই হলো কোসেক, এই হলো কস, এই হলো সেক, এই ট্যান আর এই হলো কট।
ওকে, বাকি 5টার মান কিন্তু আমি বের করে ফেললাম। এভাবে তোমাদের যদি এখান থেকে এইরকম মানগুলো বের করতে পারে, তাহলে এখান থেকে তোমরা চিত্রটা এঁকে নিবে। চিত্রটা এঁকে নিলে তোমাদের জন্য ম্যাথগুলো করতে অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো।